ক্লাস 5 এর লেসন নাম্বার 9 দ্য বার্ডস আই এটা শুরু করেছিলাম। আজকে আমরা এর শেষ পার্ট বা সেকেন্ড পার্টটা পড়ব। তো আমরা দেখো পড়েছিলাম স্টুড অ্যাসাইড পর্যন্ত, তারপর থেকে আজকে আমরা শুরু করছি। দেখো সিমিলার কোশ্চেনস, একই রকমের প্রশ্ন ওয়ার পুট রাখা হয়েছিল টু ভীমা, নকুল, সহদেবা এন্ড আদার্স। মানে একই ধরনের প্রশ্ন, অর্থাৎ তুমি কি দেখতে পাচ্ছ, এই প্রশ্নটা গুরু দ্রোণাচার্য রেখেছিলেন অন্যান্য যে ভাইরা ছিল, যেমন ভীম, নকুল, সহদেব এবং অন্যান্য যারা ভাইরা ছিল তাদেরকে এই প্রশ্নই করেছিল যে তুমি কি দেখতে পাচ্ছ। ফ্রম দেম টু, তাদের কাছ থেকেও দ্রোণাচার্য পেয়েছিলেন অ্যানসার্স, উত্তর, সিমিলার টু, একই রকম, দো, সেগুলির মতন, গিভেন বাই যুধিষ্ঠিরা এন্ড দুর্যোধন। অর্থাৎ দুর্যোধন এবং যুধিষ্ঠির যে উত্তর দিয়েছিলেন সেই একই রকমের উত্তর কিন্তু সকলেই দিয়েছিল। লাস্টলি, অবশেষে, ইট ওয়াজ দ্য টার্ন অফ অর্জুন, এবার এলো অর্জুনের পালা। হি ওয়াজ রেডি, সে প্রস্তুত ছিল, উইথ হিজ বো অ্যান্ড অ্যারো, তার তীর ধনুক নিয়ে। দ্য গুরু আস্কড হিম, গুরু তাকে জিজ্ঞেস করলেন, ও অর্জুনা, উইল ইউ টেল মি, অর্জুন তুমি কি আমাকে বলবে, হোয়াট ইজ বিইং অবজার্ভড, কি লক্ষ্য করা হচ্ছে, অবজার্ভ মানে লক্ষ্য করা, তাহলে হোয়াট ইজ বিইং অবজার্ভড, তোমার দ্বারা কি লক্ষ্য করা হচ্ছে, বাই ইউ, তো অর্থাৎ তুমি কি দেখতে পাচ্ছ। এবার দেখো অর্জুন কি বলছে, আই ক্যান সি, আমি দেখতে পাচ্ছি, অনলি, শুধুমাত্র, দ্য আই অফ দ্য বার্ড, পাখিটির চোখ। তাহলে অর্জুন কিন্তু অন্য রকমের উত্তর দিল। সে কি বলল, আই ক্যান সি অনলি দ্য আই অফ দ্য বার্ড, আমি শুধুমাত্র পাখিটির চোখ দেখতে পাচ্ছি। রিপ্লাইড অর্জুনা, অর্জুন উত্তর দিল, উইদাউট ব্রেকিং আই কন্টাক্ট উইথ হিজ টার্গেট, তার যে লক্ষ্য টার্গেট সেটার দিক থেকে চোখ না সরিয়েই সে উত্তর দিল কি, যে আমি শুধুমাত্র পাখিটির চোখ দেখতে পাচ্ছি। এবার দেখো, কান্ট ইউ সি, তুমি কি দেখতে পাচ্ছ না, দ্য ট্রিজ, গাছগুলিকে, এন্ড দ্য স্কাই, আকাশকে, আর পারহ্যাপস দ্য ব্রাঞ্চ, অথবা সম্ভবত সেই ডালপালাগুলিকে, হোয়ার দ্য বার্ড ইজ সিটিং, যেখানে পাখিটি বসে আছে। তাহলে এবার দেখো, মানে গুরু দ্রোণাচার্য হিজ টিচার আস্কড, তার শিক্ষক জিজ্ঞেস করলেন, মানে দ্রোণাচার্য জিজ্ঞেস করলেন, কান্ট ইউ সি দ্য ট্রিজ, তুমি কি গাছগুলিকে দেখতে পাচ্ছ না, দ্য স্কাই, আকাশকে দেখতে পাচ্ছ না, আর পারহ্যাপস দ্য ব্রাঞ্চ, সেই শাখা প্রশাখাগুলিকে, হোয়ার দ্য বার্ড ইজ সিটিং, যেখানে পাখিটি বসে আছে। হিজ টিচার আস্কড, তার শিক্ষক জিজ্ঞেস করলেন। নো গুরুদেব, না গুরুদেব, অল আই ক্যান সি, আমি যা দেখতে পাচ্ছি তা হলো, ইজ দ্য আই অফ দ্য বার্ড, পাখিটির চোখ। অর্থাৎ আমি পুরোটাই যা দেখতে পাচ্ছি, অর্থাৎ মোটের উপরে আমি যা দেখতে পাচ্ছি তা হলো শুধুমাত্র পাখিটির চোখ, এন্ড নাথিং এলস, আর অন্য কিছু না। সেড অর্জুনা, অর্জুন বলল, হোল্ডিং হিজ বো, তার যে ধনুকটাকে ধরে রেখে স্টেডিলি, স্থির ভাবে। নাও দ্রোণাচার্য ওয়াজ ভেরি গ্ল্যাড, এবার দ্রোণাচার্য হলেন ভেরি গ্ল্যাড, ভেরি মানে খুব, গ্ল্যাড মানে খুশি। তাহলে এবার দ্রোণাচার্য খুব খুশি হলেন। হি প্রেজড অর্জুনা, সে অর্জুনের প্রশংসা করলো, ফর হিজ ইমেন্স কনসেন্ট্রেশন, ইমেন্স মানে প্রচুর, কনসেন্ট্রেশন মানে মনোযোগ, অর্থাৎ সে অর্জুনের প্রশংসা করলো কিসের জন্য, তার ইমেন্স কনসেন্ট্রেশন বা গভীর মনোযোগের জন্য। উইথ এ স্মাইল অন হিজ ফেস, মুখে হাসি নিয়ে দ্রোণাচার্য সেড,
দ্রোণাচার্য বললেন শুট, অর্থাৎ এবার তুমি তীর চালাও, উইথ এ লাউড টাং। টাং মানে একটা আওয়াজ, যখন তীর ছোড়া হয় তার যে একটা আওয়াজ হয় টাং করে, সেই আওয়াজটাকে বলা হচ্ছে টাং। তাহলে উইথ এ লাউড টাং, একটা জোরে টাং করে আওয়াজ হলো। দ্য অ্যারো স্প্র্যাং ফ্রম দ্য বো, অর্থাৎ ওই যে ধনুকটা, ওই যে তীরটা ধনুক থেকে বেরিয়ে গেল, and struck the bird's eye, পাখিটির চোখকে বিদ্ধ করলো। স্ট্রাক মানে বিদ্ধ করা। দ্রোণাচার্য রিটার্ন, দ্রোণাচার্য ফিরে এলেন টু দ্য আদার প্রিন্সেসেস, অন্যান্য রাজকুমারদের কাছে। হি সেড, তিনি বললেন, ডিড ইউ অল আন্ডারস্ট্যান্ড, তোমরা কি বুঝতে পারলে? দ্য রিজন অফ দিস টেস্ট, এই যে টেস্ট আমি করছি, এই যে আমি পরীক্ষা করলাম তোমাদেরকে নিয়ে, সেই পরীক্ষার কারণটা তোমরা বুঝতে পারলে? অলওয়েজ রিমেম্বার, সর্বদাই মনে রেখো, when you aim for something, যখন তুমি কোনো কিছুর জন্য লক্ষ্য স্থির করবে, when মানে যখন, you aim তুমি লক্ষ্য স্থির করবে, for something কোনো কিছুর জন্য, you must look at the target, তখন তুমি অবশ্যই তোমার যে লক্ষ্য টার্গেট তার দিকেই তাকিয়ে থাকবে, and nothing else, অন্য কিছুর দিকে তাকাবে না। only একমাত্র with intense concentration, গভীর মনোযোগের দ্বারাই can one strike the target, যে কেউ তার লক্ষ্যকে স্ট্রাইক বিদ্ধ করতে পারে। তাহলে শুধুমাত্র গভীর মনোযোগের সাহায্যেই কিন্তু কোনো একজন মানুষ সে তার টার্গেটকে বিদ্ধ করতে পারে বা তার টার্গেটে পৌঁছাতে পারে। অল অফ ইউ, তোমাদের প্রত্যেকে, স দেখেছিলে, আদার থিংস অন্যান্য জিনিস, লাইক দ্য ট্রিজ যেমন গাছপালা, দ্য ফ্রুটস যেমন ফল, দ্য লিভস মানে পাতা, and the people এবং মানুষজন, because কারণ you were not concentrating, তোমরা মনোযোগ দিচ্ছিলে না কিসের উপরে? on the task, সেই কাজের উপরে, given to you, যেটা তোমাদেরকে দেওয়া হয়েছিল। কি দেওয়া হয়েছিল? ওই পাখিটির চোখকে বিদ্ধ করতে হবে। তাহলে শুধুমাত্র পাখিটির চোখের দিকে দেখানো উচিত ছিল, কিন্তু ওটা বাদ দিয়ে তোমরা অন্যান্য জিনিস দেখতে পেয়েছিলে। It was only Arjuna, এটা ছিল শুধুমাত্র অর্জুন, who had actually concentrated, যেই প্রকৃতভাবে concentrated অর্থাৎ মনোযোগ দিয়েছিল। So now all of you, তাহলে এখন তোমরা প্রত্যেকে নো জানতে পারলে, why কেন অর্জুনা ইজ দ্য বেস্ট স্টুডেন্ট, অর্জুন কেন সবচাইতে ভালো ছাত্র। দ্রোণাচার্যের টেস্ট মানে দ্রোণাচার্যার যে পরীক্ষা, সাইলেন্স মানে চুপ করিয়ে দিয়েছিল দ্য কৌরভাস, কৌরবদেরকে, এন্ড এবং অল আন্ডারস্টুড প্রত্যেকেই বুঝতে পেরেছিল, দ্যাট যে অর্জুনা ওয়াজ অর্জুন ছিল, ইনডিড প্রকৃতই, দ্য বেস্ট আর্চার সবচাইতে ভালো তীরন্দাজ। তাহলে এই হয়ে গেল আমাদের ক্লাস 5 এর লেসন নাম্বার 9 এর দ্য বার্ডস আই। এর পরের ভিডিওতে আমি এই চ্যাপ্টার থেকে যে অ্যাক্টিভিটি গুলো রয়েছে সেই অ্যাক্টিভিটি গুলো নিয়ে আলোচনা করব।